সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের রেল স্টেশনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অতি বৃষ্টিতে ইতিমধ্যেই জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পানি এখানে জমেছে এবং এতে করে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এই পানি মারিয়েই তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সিলেটে এসে পৌঁছেছে, অর্থাৎ সিলেট রেল স্টেশনে এসে পৌঁছেছে এবং এতে করে কিন্তু প্রচুর যাত্রী তারা দীর্ঘক্ষণ ধরে রেল স্টেশনে অপেক্ষা করছেন পানির জন্য, কিন্তু কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। এবং দেখতেই পাচ্ছেন আসলে সিএনজি থেকে শুরু করে সব ধরনের গাড়ি এখানে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি মারিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 4টার দিকে সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে যাত্রীরা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন পানির জন্য, তারা ট্রেনে উঠতে পারছেন না। এবং যে সকল যাত্রীরা কিছুক্ষণ আগেই ট্রেন থেকে নেমেছেন, অর্থাৎ ঢাকা থেকে যে ট্রেনটি সিলেটে 2:45টার সময় এসেছে সেই ট্রেন থেকে নেমেছেন, তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্য দিয়ে এখান থেকে বৃষ্টির পানি মারিয়ে অত্যন্ত নোংরা পানি, দুর্গন্ধযুক্ত পানি, যেহেতু প্রায় সব কয়টি ছড়া ড্রেন বা খাল আমরা যেগুলোকে বলি সেগুলো বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে বা ভরে গিয়ে সেই পানি উপচে কিন্তু নগরীর রাস্তাঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করছে। সেক্ষেত্রে কিন্তু যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে সকল মানুষ প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই দুর্ভোগ যত বৃষ্টিপাত হচ্ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু চরমে পৌঁছাচ্ছে। এবং এই বৃষ্টির পানি মারিয়েই কিন্তু জলাবদ্ধতার কারণে সৃষ্ট পানি মারিয়েই মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। সিলেটের এই জায়গাটি শুধু না, গুরুত্বপূর্ণ সকল সড়ক, বিশেষ করে উপশহর এলাকা, যতরপুর আবাসিক এলাকা, 13 রতন আবাসিক এলাকা থেকে শুরু করে হাওয়াপাড়া আবাসিক এলাকা, বঙ্গবীর রোড, মদিনা মার্কেট, প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং প্রায় সব জায়গায় বিভিন্ন কাজে বের হওয়া মানুষজনদেরকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সকালের পর থেকে কিন্তু আমরা দেখছি প্রায় বেলা 12টা থেকে সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে কিন্তু প্রচন্ড বজ্রপাত হচ্ছে, যার কারণেই কিন্তু মানুষজনকে আসলে চরম বিপাকে পড়তে হয়েছে। এবং অতি প্রয়োজন ছাড়া এখন পর্যন্ত কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না, কেননা এই যে পানি এবং বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে প্রচন্ড বজ্রপাত হচ্ছে, যার ফলে কিন্তু মানুষজন খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এবং যারাই বা তাদের বিভিন্ন প্রয়োজনে বের হচ্ছেন তারাই কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ভাই, আপনি দেখছি জুতা হাতে নিয়ে যাচ্ছেন, এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জলাবদ্ধতার ভাই, কারণে? জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে ড্রেনেজ ব্যবস্থা হয়তো একটু দুর্বল, হয়তো সব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে পানিগুলো নিষ্কাশনের জন্য হয়তো পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে হয়তো পানিগুলো এখানে জমছে। আর আমরা এখানে প্রায় অনেক সময় থেকে আসি, বৃষ্টির জন্য দাঁড়ায় আছে এবং গাড়ির সাথে মানে যোগাযোগ করলাম যাওয়ার জন্য। এখানে আমাদের কাছে দ্বিগুণ ভাড়াও চাওয়া হচ্ছে। এরকম আমরা সুযোগটা মানে কাজে লাগিয়ে দুর্ভোগেই, দ্বিগুণ হ্যাঁ, ভাড়া চাচ্ছেন? ইয়েস, মানে এই দুর্ভোগে আমরা পড়ছি এখন। এখন কি এবং জুতা বাধ্য হাতে? হয়ে আমরা এখান থেকে বের হয়ে এখানে যাবো, যে এখানে অ্যাভেলেবেল গাড়ি থাকবে। এখানে যদি পর্যাপ্ত গাড়ি নাই, এখানে অ্যাভেলেবেল গাড়ি থাকবে সেভাবে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, যে হাঁটু আমরা, পানি মারিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাই আর কি। দর্শক, কথা বলছিলাম, আসলে দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু এই বৃষ্টি, তার উপর জলাবদ্ধতা, সবকিছু মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এবং পানি মারিয়ে তাদেরকে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে। রেল স্টেশনে যাত্রীরা আটকা পড়েছেন এবং সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দেখছি একের পর এক অটোরিকশা এখানে খারাপ হয়ে যাচ্ছে, ইঞ্জিনে পানি ঢুকে বা সাইলেন্সারে পানি ঢুকে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিছু সিএনজি অটোরিকশা চালক বা ড্রাইভাররা তারা কিন্তু সুযোগটিকে কাজে লাগাচ্ছেন এবং যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া চাচ্ছেন। সবকিছু মিলিয়ে একটি চরম বিপর্যয়, একটি ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন যাত্রীরা এবং একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং যারা বিভিন্ন গন্তব্যে যেতে রেল স্টেশনে এসেছিলেন তাদেরকে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ পরই অর্থাৎ বেলা 4টায় কিন্তু আরো একটি ট্রেন রয়েছে এবং এখনো সিলেটের আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাত, টানা এই বৃষ্টিপাত প্রায় সন্ধ্যা পর্যন্ত অব্যাহত। এর ফলে কিন্তু সিলেট নগরীর আরো নতুন নতুন এলাকা পানিতে প্লাবিত হতে পারে বা জলাবদ্ধতায় সৃষ্টি হতে পারে নতুন নতুন এলাকা, এরকমটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং এই যে জলাবদ্ধতা, এটির জন্য কিন্তু নগরবাসী ঘুরে ফিরে সিলেটের ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন। যেহেতু সিলেট একটি অতি ভারী বৃষ্টিপ্রবণ এলাকা, সেক্ষেত্রে সিলেটের ড্রেনেজ ব্যবস্থা আসলে ততটুকু উন্নত হওয়া উচিত ছিল, যতটুকু সিলেটের ড্রেনেজ ব্যবস্থা আসলে ততটুকু উন্নত নয় এবং এর জন্য এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে মানুষজন দাবি করছেন। এবং তারা
চাচ্ছেন যে দ্রুত যেন সিলেটের ড্রেনেজ ব্যবস্থাকে আরো উন্নত করা হয় এবং নগরবাসীকে এই চরম ভোগান্তি চরম দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হয়। আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেটের সীমান্তবর্তী এলাকা যেগুলো রয়েছে, বিশেষ করে গোয়াইনঘাট, জাফলং সহ প্রায় প্রত্যেকটি এলাকায় কিন্তু এখনই ইতিমধ্যে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে বন্যায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রায় মানুষজনদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক এলাকায় কিন্তু রাস্তাঘাট ডুবে গিয়ে সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাসিন্দারা গ্রামের এবং একের পর এক কিন্তু পাহাড়ি ঢল নেমে আসছে, যাতে করে সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সুরমা, কুশিয়ারা, মনো সহ প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে কিন্তু সুনামগঞ্জের যে নিচু জেলা রয়েছে অর্থাৎ সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জের পানিও বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটি আশঙ্কা দেখা দিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু পূর্বেই এই সতর্কবার্তা দিয়েছে, অর্থাৎ সিলেটে অতি ভারী বৃষ্টির কারণে এরকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেই পূর্বাভাস কিন্তু সত্যি হয়েছে এবং কিছুক্ষণের জন্য যদিও দেখেছি আমরা একটু আগে বৃষ্টি থেমেছিল, এখন কিন্তু সেই বৃষ্টিপাত আবারও শুরু হয়েছে এবং মানুষজনের মনে আতঙ্ক বাড়ছে, চিন্তার ভাঁজ পড়েছে কপালে। যদি না বৃষ্টিপাত দ্রুতই শেষ হয়, তাহলে কিন্তু এই মানুষজনের মধ্যে যে এই আতঙ্ক, এই যে উৎকণ্ঠা, সেটি কিন্তু কোনোভাবেই শেষ হবে না। অর্থাৎ এখন আমরা আবারও দেখছি যে সিলেটের আকাশ ভেদ করে মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, যার কারণে কিন্তু নতুন নতুন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ক্রমেই এই জলাবদ্ধতার পরিমাণ বাড়ছে মানুষের দুর্ভোগ বাড়ছে, মানুষের ভোগান্তি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সুরমার পানি এখনো বিপদসীমা অতিক্রম না করলেও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং কিছুক্ষণের মধ্যেই সুরমার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং আপনাদেরকে সর্বশেষ যে তথ্য রয়েছে, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে জলাবদ্ধতার পরিত্রাণ পাওয়া বা তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করবেন। তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়েছে এক্ষেত্রে, অর্থাৎ সব ধরনের ব্যবস্থাই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নিচ্ছে। তারপরেও কিন্তু যেহেতু সিলেটে প্রচন্ড দেখি যে হয়ে থাকে এবং একই সাথে সিলেটের ড্রেনেজ ব্যবস্থা মানুষজন অভিযোগ করছেন এতটা ভালো নয়, তাই এই ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করতে ব্যবস্থা নেওয়া উচিত, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং একই সাথে মানুষজন যত সময় যাচ্ছে ততই কিন্তু তারা উৎকণ্ঠায় দিন সময় অতিবাহিত করছেন, কেননা নতুন নতুন এলাকা কিন্তু জলাবদ্ধতার শিকার হচ্ছে, সৃষ্টি হচ্ছে এবং এই পানি বৃদ্ধি যদি না বৃষ্টিপাত কমে, তাহলে এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং একই সাথে সিলেটের নতুন নতুন করে রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ সব সড়ক এই বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে বাসা থেকে বের হওয়া মানুষজনদের। এবং সেই সাথে যারা গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশা, বিশেষ করে মোটরসাইকেল, ছোট ছোট যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু প্রায়শই আমরা দেখছি রাস্তায় বিকল হয়ে যাচ্ছে, কেননা এই বৃষ্টির পানি কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি জমেছে এবং এর ফলেই কিন্তু আমরা দেখছি প্রায়ই এরকম যানবাহন সেগুলো বিকল হয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত থামলেও এখন আবারও সেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সিলেটবাসী কিন্তু আতঙ্কিত হচ্ছেন এই বৃষ্টিপাত দেখে, কবে না তাদের এলাকা প্লাবিত হয়। এবং এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু খুব শীঘ্রই মানুষের বাসা বাড়িতেও পানি ওঠার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু এই বৃষ্টির পানি উঠেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই যে পানি, এটি কিন্তু বন্যার পানি নয়, এটি জলাবদ্ধতার কারণেই অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এই পানি এখানে এসেছে এবং ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আছে সেগুলো উন্নত না থাকার কারণেই এই ধরনের জলাবদ্ধতা সিলেটে বারবারই সৃষ্টি হচ্ছে এবং মানুষজনদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন সিলেটবাসী। দর্শক, সিলেটের রেল স্টেশনে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষজনদেরকে, অর্থাৎ যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে যে ভোগান্তিতে পড়তে হচ্ছে, তাদের ভোগান্তির এই ছিল আমার কাছে সিলেটের রেল স্টেশন থেকে সর্বশেষ খবরাখবর। আমরা প্রতি মুহূর্তেই আপনাদেরকে সিলেটে বন্যা এবং জলাবদ্ধতার আপডেট সিলেট ভিউ এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি নিবেন্দু তালুকদার।